ছবি কলকাতার পক্ষ থেকে এবছরের শক্তি সম্মান তুলে জিতে নিলেন ইয়াং অ্যাসোসিয়েশন ক্লাব। তাদের কর্তৃপক্ষের হাতে আমরা এই প্রাইজটা তুলে দেবো। Young Association, Young Association, Young Association. Cheers for Young Association. Cheers for Young Association. সত্যি এটা গর্বের ব্যাপার। যেখানে বাংলা ভাষা নিয়ে অবমাননা করা হচ্ছে ভিন রাজ্যে, সেই জায়গায় বাংলাকে সম্মান জানানোর সেই চিন্তা ভাবনা নিয়ে এমন একটা ছৌ-শিল্প বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে, কি বলবেন? খুব ভালো। বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য ইয়ং অ্যাসোসিয়েশন যে চিন্তা করছে তার জন্য সবাই ধন্যবাদ দেওয়া উচিত, সবাই ধন্যবাদ দেওয়া উচিত। সারা ভারতবর্ষে বাংলাকে অবমাননা করা হচ্ছে, সেই সময় আমাদের ছেলেরা চিন্তা করলো বাংলার কৃষ্টি সংস্কৃতি থেকে উপরে তুলে ধরার জন্য, সারা ভারতবর্ষে না সারা পৃথিবীতে তুলে ধরার জন্য। শিবু মজুমদার। খুব ভালো হয়েছে। আর আজকে তো আমরা খুব আনন্দিত, এত সুন্দর বাংলার কলকাতা নিউজ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের আনন্দিত এত সুন্দর একটা প্রাইজ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। দারুণ, মানে আমাদের একটা পরিশ্রমের পর যদি কেউ একটা পুরস্কার পায়, শুধু পুরস্কার না, মানে আমরা এমন একটা শিল্পকে তুলে ধরেছি, শুধু পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষ দেখুক এই সংবাদ মাধ্যমে, মিডিয়ার এত পাওয়ার, মিডিয়ার মাধ্যমে সারা ভারত কেন বিদেশেও ছড়িয়ে যায়। আর ছৌ শিল্পটাকে আমরা তুলে ধরতে পেরেছি। পরবর্তীকালে 30 বছর আমরা চিন্তা ভাবলো আরও নতুন কিছু তুলে ধরার, বাংলার যে অবমাননা, বাংলাকে যে অবহেলা করা, সেই জিনিসটা আমরা আমরা চাই না সহ্য করতে, আমরা চাই নতুন কিছু করে তুলে দেখাতে, যাতে বাংলা শুধু বাংলাতে না, ভারতে না, সারা পৃথিবীতে সমাদৃত হয়। সামাজিক কর্মসূচির মধ্যে যেগুলো হয় সাধারণত আমরা যে গরিব অনাথ বাচ্চা যাদের হয় তাদেরকে আমরা একটা মধ্যাহ্নভোজের, আশ্রমের বাচ্চাদের অন্নভোজের একটা ব্যবস্থা করি, মধ্যাহ্নভোজের। তাছাড়া যারা দুস্থ মহিলা বা যারা মানে কর্ম অক্ষম যারা আছে তাদেরকে আমরা বস্ত্র বিতরণ, শাড়ি প্রদান, ঠিক আছে, কম্বল বিতরণ, এইসব জিনিস করে থাকি। তাছাড়া আমরা দমদম মিউনিসিপ্যালিটিতে, আমাদের যে মিউনিসিপ্যালিটি আছে, আমরা প্রত্যেক বছর চাদর বিতরণ করে থাকি। চলে যাবে, মা আশীর্বাদ করে গেল যে আমরা এই বিশ্ব বাংলার কাছে আমাদের বাংলার যে পূর্ণ নৃত্য ছৌ নাচ তুলে দিয়ে ধরতে পেরেছি আমাদের এই এলাকাবাসীর কাছে। মা যাচ্ছে আমাদের কাছে কষ্টের, কিন্তু মা আশীর্বাদ করে গেল আরও যাতে আমরা বড় অন্য কিছু বাংলা পরিপ্রেক্ষিতে বাংলার সম্মানের আরও কিছু নতুন আমরা এই মাঠে প্রদর্শিত করতে পারি আগামী 30 বছরে। তার জন্য মা আশীর্বাদ করেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের এখানে যারা জুনিয়র মেম্বার আছে ইয়ং অ্যাসোসিয়েশনের, প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করে সামনের বছরও এই মায়ের আশীর্বাদ নিয়েই আমরা একটা নতুন থিম করব, তাতে আবার যাতে আমাদের বাংলা তথা পৃথিবী, ভারতবর্ষ তো অবশ্যই, যাতে আমাদের আইডিয়া যেটা আমরা গ্রহণ করব সবাই মিলে যাতে সেই জিনিসটা রক্ষা করতে পারি আর সবাইকে আনন্দ দিতে পারি, নতুন কিছু করব এই আশা রাখি। একটা চিন্তা ভাবনা যেটা হচ্ছে এই দুর্গানগর অঞ্চলে আমাদের তো বহু বছরের প্রচেষ্টা, তার মধ্যে সাধারণ পাবলিক যারা দেখেছেন তারাই ভালো বলতে পারেন আরও কী হয়েছে না হয়েছে। তবে হ্যাঁ, এইটুকুনি বলতে পারি যে প্রত্যেক বছর আমরা কিছু না কিছু নতুন করার চেষ্টা করি, এবছর করেছি। তবে হ্যাঁ, আর একটা জিনিস যেটা আমাদের জুনিয়র মেম্বাররা যারা রয়েছে তাদের অক্লান্ত পরিশ্রম, এইটা সব থেকে বেশি প্রয়োজন ছিল, সেটা তারা পুরো এফোর্ট দিয়েছে। আশা করি সামনের বছর আরও বড় একতা, আমাদের যে একতা রয়েছে জুনিয়র সিনিয়র, জুনিয়ররা প্রচণ্ড পরিমাণে লেবার দেয়, ঠিক আছে।
আমরা সিনিয়ররা সেইভাবে দিতে পারি না। এই যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা, এই প্রচেষ্টা যাতে হাজার হাজার বছর ধরে চলে, মানুষের মধ্যে চলে, সকল মানুষের মধ্যে চলে, অবশ্যই আছে। ওটা একটু আমাদের মধ্যেই রয়েছে, আমাদের ঠিক হয়ে গেছে, কিন্তু এটা একটু সাসপেন্স রাখলাম। কিন্তু আশা করি আপনারা আবার আসবেন, আবার আপনারা আমাদেরকে পুরস্কৃত করবেন, এমন কিছু তুলে ধরবো।